नहीं बाबा। अंदर जाएगा तो सब याद आ जाएगा। কিন্তু ওই মেয়েটা বিনায়কের বাড়িতে যাওয়ার পরে 50 টাকার বিনিময়ে বিনায়ককে সবকিছু জানিয়ে দেয় এবং বিনায়ক খুব অবাক হয়ে যায় এবং সাথে সাথে বিনায়ক সেই তুম্বাট গ্রামে চলে আসে এবং বিনায়ক যখন ওই মহলের ভিতরে প্রবেশ করে তখন সে ওই মহাজনকে লুকিয়ে থাকতে দেখে একটা কোণার মধ্যে। কিন্তু বিনায়ক সেখানে এমন একটা অভিনয় করে যে সেই মহাজনকে দেখতেই পায় না আর সে এই প্ল্যান সম্বন্ধে কিছুই জানে না, সে তার মতো কাজ করতে থাকে। আমরা দেখতে পারি সে একটা কুয়োর মধ্যে নামতেছে এবং নেমে সেখানে ঘন্টাখানেক থাকার পরে সে বেশ কয়েকটা সোনার মোহর নিয়ে সেই কুয়োর উপরে চলে আসে। দূর থেকে এই সব কিছুই ওই মহাজন দেখতেছিল। যখন বিনায়ক সেখান থেকে চলে যায় তখন সাথে সাথে সেই মহাজন কুয়োর সামনে চলে আসে। মহাজন যখন সেই কুয়োর ভিতরে নামে এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে তখন সে সেখানে একটা সিন্দুক দেখতে পায় এবং ওই সিন্দুকের উপরে একটা দেবীর মূর্তির ছাপ বসানো আছে। সেই সিন্দুকের ঢাকনাটা যখন সরিয়ে সে ভিতরের দিকে প্রবেশ করে এবং ভিতরের দিকে ঢুকে সে অবাক হয়ে যায়, দেখে চারপাশে যেন মনে হচ্ছে লাল রং করা আছে আর সেটা কেমন যেন নড়াচড়া করছে, মানে মানুষ নিঃশ্বাস নিলে যেমন আপ ডাউন করে পেট সেরকম এটা আপ ডাউন করতেছে, মানে এক কথায় বলতে গেলে এটা কারো শরীরের ভিতরের অংশ মনে হচ্ছে, এতটাই লাল। মহাজন আরেকটু সামনে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে সে দেখতে পারে যে একটা টিফিন বক্সের মতো সেখানে আছে। মহাজন চিন্তা করে এই টিফিন বক্স কোত্থেকে আসলো, নিশ্চয়ই বিনায়ক রেখে গেছে। তখন সে যখন টিফিন বক্সটা খুলে তখনই সে দেখতে পায় এই টিফিন বক্সের ভিতরে আটার একটা পুতুল আছে, মানে কেউ আটা দিয়ে এই পুতুলটা বানিয়ে রেখেছে। সে যখন এই পুতুলটাকে হাতে নেয় তখনই আমরা শুনতে পাই বিকট একটা শব্দে কে যেন এসে মহাজনকে সেখান থেকে একছো বলে তুলে নিয়ে যায়, মানে হঠাৎ করে মহাজন ওইখান থেকে উধাও হয়ে যায়। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর, মানে ঘন্টাখানেক পর বিনায়ক আবার সেই কুয়োর মধ্যে ফিরে এসেছে আমরা দেখতে পারি। এখানে আসার পর বিনায়ক দেখতে পায় যে ওই মহাজনের অবস্থা ওর দাদির মতো হয়ে গেছে, মানে মহাজনের শরীরটাও সেই লাল দেয়ালের মধ্যে আটকে গেছে, কেমন যেন অভিশপ্তর মতো হয়ে গিয়েছে, না পারতেছে বাঁচতে না পারতেছে মরতে। মানে ওর দাদি যেরকম গাছপালা গজিয়ে গিয়েছিল মহাজনের ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পারি বিনায়ক তার চারপাশে আটা দিয়ে একটা বৃত্ত বানায় এবং এই বৃত্ত বানিয়ে সে হাতে একটা আটার পুতুল নিয়ে সেই হাস্তারকে জোরে জোরে ডাকতে থাকে এবং আমরা কিছুক্ষণ পরে দেখতে পারি হাস্তার সেই অন্ধকার জায়গা থেকে বেরিয়ে বিনায়কের সামনে চলে এসেছে এবং আসার পরে সেই হাস্তার বিনায়ককে ধরার জন্য অনেক চেষ্টা করতেছে, বাট কোনোভাবেই ধরতে পারতেছে না, কারণ বিনায়ক আগেই আটা দিয়ে একটা বৃত্ত বানিয়ে রেখেছিল এবং হাস্তার সেই বৃত্ত কোনোভাবেই পার করতে পারতেছিল না। এবং এখানে আমরা একটা শিক্ষণীয় ব্যাপার দেখতে পারি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, কারণ সেই মহাজন অল্প একটু জেনেই সেই ধনরত্নের লোভে সেই কুয়োর মধ্যে নেমেছে, কিন্তু সে তো আর পুরোটা জানতো না যে একটা বৃত্ত তৈরি করতে হয়। যদি মহাজন বৃত্ত তৈরি করতে পারতো তাহলে মহাজন বাঁচত, যেহেতু মহাজন অল্প জানে এই জন্য মহাজনের এই অবস্থা হয়েছে। বন্ধুরা, কখনোই অল্প জেনে বেশি অহংকার করতে যেও না, তাহলে পদে পদে বিপদ। এরপরেই আমরা দেখতে পারি বিনায়ক সেই আতার পুতুলটা অন্যদিকে ছুঁড়ে মারে এবং সেই হাস্তার সেই পুতুলটা খাওয়ার জন্য সেদিকে ছুটে যায় এবং বিনায়ক পিছন পিছন গিয়ে সেই হাস্তারের পিছনে একটা ছোট পোটলার মতো ছিল এবং ওই পোটলার মধ্যে অনেক 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 সোনার কয়েন ছিল এবং আমরা দেখতে পারি বিনায়ক সেই পোটলা ধরে টান দেয় এবং সেই পোটলা থেকে অনেক সোনার কয়েন মাটিতে, মানে ওই লাল ইয়ের উপরে জোর জোর করে পড়ে এবং বিনায়ক সেখান থেকে বেশ কয়েকটা কয়েন কুড়িয়ে নেয় এবং সে কিন্তু বেশি কুড়ায় না, সে তার যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে কুড়ানোর সে ততটুকুই কুড়ায় এবং সেই সোনার কয়েন কুড়িয়ে সে সাথে সাথে সেই গুহা থেকে, মানে সেই কুয়ো থেকে বের হয়ে আসে এবং আমরা বুঝতে পারি যে বিনায়ক এতদিন যাবৎ এভাবেই সোনার কয়েন সংগ্রহ করত। এবার আমরা এই মুভির প্লট একদম ক্লিয়ার, কারণ পুট্টির দেবী মনে আছে, যে পুট্টির দেবী
হাস্তারকে সব দেবদেবী থেকে বাঁচিয়ে নিয়েছিল, মানে তার পেটের মধ্যে বন্দি করে রেখেছিল যেন তার পুজো কেউ করতে পারে না। এটাই হচ্ছে সেই পুট্টির দেবীর পেট, এবং এখানেই হাস্তার বন্দি ছিল যেন কোনো দেবদেবী তাকে মারতে না পারে। এবং এই হাস্তার কেন সেই বৃত্তর ভিতরে ঢুকতে পারতেছিল না, কারণ সেই বৃত্তটা খাবার দিয়ে তৈরি করা হয়েছিল। হাস্তার তো শুধু সোনা চেয়েছিল দেবীর কাছ থেকে, খাবার তো সে নিতে পারেনি, কারণ তার বাকি দেবদেবী ভাই বোনেরা সেই খাবার নেয়ার আগেই তার উপরে হামলা করে দেয় এবং দেবী তাকে বন্দি করে রাখে। এজন্যই হাস্তার সেই বৃত্তর ভিতরে ঢুকতে পারেনি, কারণ সেই বৃত্তর ভিতরে ঢুকলে সে হাস্তার সেখানেই মারা যাবে। এবং আমরা আরো দেখতে পারি হাস্তার কিভাবে খাবার খায়। হাস্তারকে যদি কেউ ইচ্ছে করে খাবার দেয় তাহলেই সে একমাত্র খাবার খেতে পারবে, নয়তো সে খাবার স্পর্শ করতে পারবে না, কারণ জোর করে হাস্তার কোনো খাবার নিতে পারবে না। তাকে যদি দেয়া হয় তাহলেই সে খেতে পারবে, আর নয়তো সে খেতে পারবে না। এই মুভির প্লট এটাই ছিল। হাস্তারের উপরে যেই অভিশাপ ছিল সেই অভিশাপ হলো এটাই, এবং এই অভিশপ্তের কারণে হাস্তার যদি কাউকে ছুঁয়ে নেয় তাহলেই সে সেই অভিশপ্তের মধ্যেই পড়ে যাবে, যেমন হয়েছিল বিনায়তের দাদির এবং এই মহাজনের। তারা মরতেও পারে না, বাঁচতেও পারে না, তারা হয়ে যায় অমর। আর এরই মধ্যে দিয়ে আমরা দেখতে পারি চ্যাপ্টার 2 ফিনিশ। চ্যাপ্টার 3 শুরুতেই আমরা দেখতে পারি এখানে বিনায়তের অনেক বয়স হয়ে গেছে, তার 2টো মেয়ে এবং 1টি ছেলে সন্তান রয়েছে। আর বয়স হওয়ার কারণে সে আগের মতো কুয়োর ভিতর থেকে সোনা বের করতে পারে না, কারণ বয়সের শক্তি বলতে একটা কথা আছে। এই জন্য চালাক বিনায়ক তার ছেলেকে ট্রেনিং দিচ্ছে যেন তার ছেলে বড় হয়ে সেই কুয়োর ভিতর থেকে হাস্তারের কাছ থেকে সোনার কয়েন বের করে নিয়ে আসতে পারে। কত বড় চালাক! এখানে আমরা দেখতে পারি বিনায়তের ছেলের এক পায়ে সমস্যা ছিল, তার মানে একটু পাকা ছিল। এ সত্ত্বেও বিনায়ত তার ছেলেকে দিয়ে চুরির ট্রেনিং দেয়াচ্ছিল, কারণ স্বর্ণ বলে কথা, চুরি করলেই টাকা আর টাকা। বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করেছো? আমি শুনেছি মানুষ মানুষকে ফাঁকি দেয়, কিন্তু এ হচ্ছে এমনই এক মানুষ যে কিনা শয়তানকেও ফাঁকি দিচ্ছে, মানে শয়তানকে ফাঁকি দিয়ে সেই গুপ্তধন উদ্ধার করতেছে। একটা আর ভাবা যায় যে এটা কত বড় একটা সাহসের কাজ। এর পরের সিনে আমরা দেখতে পারি বিনায়ত তার ছেলেকে নিয়ে সেই মহলের ভিতরে একদিন যায়, সেই মহলটাকে দেখিয়ে আনার জন্য যে কিভাবে এই মহল থেকে গুপ্তধন উদ্ধার করতে হয়। আর ওইখানে যাওয়ার পরে বিনায়ত তার ছেলেকে কিভাবে আটা দিয়ে সেই পুতুল তৈরি করতে হয় সেই ট্রেনিং দেওয়াচ্ছে। এই পুতুল তৈরি করার সময় সেই পুতুলের ভিতরে কয়েকটা পাথরের টুকরো দিয়ে দিতে হবে, যেন হাস্তারের এই পুতুলটা খেতে অনেক সময় লাগে এবং সেই সময়ের মধ্যে যেন সেই কুয়ো থেকে তারা বেরিয়ে আসতে পারে। এবার আমরা দেখতে পারি সেই পুতুলটা বানানোর পর বিনায়ক সেই পুতুলটা বাইরেই ফেলে দেয়, বলে আজকে যেহেতু প্রথম দিন, আজকে আর পুতুল নিয়ে যাওয়ার দরকার নেই, আজকে আমি তোকে শুধুমাত্র দেবীর ভিতরের পেটের অংশটাই দেখিয়ে নিয়ে আসবো এবং কিভাবে কিভাবে ঢুকতে হয়, কিভাবে কিভাবে বেরোতে হয়, এই ট্রেনিংটাই শুধুমাত্র আজকে আমি তোকে দিব। এবার ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পারি যে তার ছেলে সেই পুতুলটাকে আবার সঙ্গে করে নিয়ে এসেছে এবং এই পুতুলটাকে দেখে হাস্তার তার ছেলের উপরে হামলা করে দেয় এবং বিনায়ত জীবন বাজি রেখে তার ছেলেকে উদ্ধার করার জন্য যায় এবং সেই আটার পুতুলটাকে অন্যদিকে ছুঁড়ে মারে এবং হাস্তার সেই পুতুলটার দিকে ছুটে যায় খাওয়ার জন্য। তখনই আমরা দেখতে পারি তার ছেলে সেই হাস্তারের পিছন থেকে পুটলি ধরে টান দেয় এবং বেশ কয়েকটা সোনার কয়েন নিয়ে খুব দ্রুত বাবা ছেলে সেই গুহার ভিতর থেকে বের হয়ে চলে আসে। ছেলেও শেয়ান কম না। পুতুলটা ভিতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের হয়ে এসে বিনায়ত তার ছেলেকে অনেক বকাঝকা করে এবং 2-1টা চড় থাপ্পড়ও দেয়। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে বাবার থেকে ছেলের লোভও কম না, অনেক বেশিই ছিল। এই ঘটনার বেশ কয়েক মাস পর বিনায়ত জানতে পারে যে তুম্বাদ গ্রামের ওই মহলটা এখন ভারত সরকারের আন্ডারে পড়ে গিয়েছে এবং এই সরকার কিছুদিনের মধ্যে সেই মহলটাকে সিরিগালা করে দিবে। এই কথা শোনার পর বিনায়ত অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সরকার যদি ওই মহলটাকে নিয়ে নেয় তাহলে বিনায়ত তো আর ওই মহলে যেতে পারবে না আর সোনাও চুরি করে আনতে পারবে না। এই চিন্তার মধ্যে আমরা দেখতে পারি তার ছেলে তাকে একটা আইডিয়া দেয়, বলে বাবা আমরা যদি ওই হাস্তারের কাছ থেকে সোনার পুতলিতেই চুরি করে ফেলি তাহলে তো এটার মধ্যে টাকা আর টাকা, মানে সোনার কয়েন আর কয়েন। তো এইভাবে তো বিনায়ত কখনোই চিন্তা করেনি। তার আইডিয়াটা অনেক পছন্দ করে বিনায়ত। আসলে বাপকা ছেলে, বুঝতে হবে। বিনায়ত তার ছেলেকে বলে পুরো ব্যাপারটা খুলে বলতো বাবা। তখন তার ছেলে বলে যে আমরা অনেকগুলো আটার পুতুল বানাবো এবং এই পুতুলগুলো নিয়ে সেই
কুয়োর মধ্যে নামবো এবং এই পুতুলগুলো একটা একটা করে হাস্তারকে ছুঁড়ে দিব এবং হাস্তার যখন এই পুতুলগুলো খেতে ব্যস্ত থাকবে তখন আমরা ওই হাস্তারের সেই সোনার পুটলিটা ওর কাছ থেকে কেড়ে নিব। যখন বেশি পুতুল থাকবে তখন হাস্তারের খেতেও অনেক বেশি সময় লাগবে এবং আমরা চুরি করতেও অনেক বেশি সময় পাবো। তো এই কথা শুনে বিনায়ত অনেক হাসে, বলে হ্যাঁ তুই আসলে সত্যি বাপকা বেটা হয়ে গিয়েছিস। এরপরেই আমরা দেখতে পারি যেমন কথা তেমন কাজ, বাপ ছেলে কাজে নেমে যায় এবং অনেকগুলো আটার পুতুল তৈরি করে এবং সেই পুতুলগুলো নিয়ে সেই কুয়ার মধ্যে নামে এবং এখানেই দেখতে পারি আমরা আসল টুইস্ট। ঠিক যতগুলো পুতুল ততগুলো হাস্তার হয়ে যায়, মানে একটা করে পুতুল বের হয় আর একটা করে হাস্তার বের হয়। তার মানে আমরা বুঝতে পারি প্রত্যেকটা হাস্তার একটা পুতুলই খাবে, যত পুতুল হবে তত হাস্তার হবে। এখানে আমরা আরেকটা শিক্ষণীয় জিনিস বুঝতে পারি বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। আর এটাই আমরা এখন দেখতে চলেছি। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যখনই একটা আটার পুতুল ছুঁড়ে মারে তখনই আমরা দেখতে পারি ওই জায়গায় সমস্ত হাস্তারগুলি সেই পুতুলটার উপরে গিয়ে পড়ে এবং সেটাকে কামড়াকামড়ি করে খাওয়া শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই পুতুলটা শেষ হয়ে যায়। আর এই খাওয়া খাওয়াই দেখে বাপ ছেলে মনে করে এবার তো আমরা শেষ, আমরা বোধহয় সারা জীবনের জন্য এই কুয়োর মধ্যে আটকে গেলাম। ঠিক তখনই আমরা দেখতে পারি বিনায়তের মাথায় একটা বুদ্ধি চলে এসেছে যে তার জীবন দিয়ে হলেও সে তার ছেলেকে বাঁচাবে। মানে প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান বেঁচে থাকুক। যেমন কথা তেমন কাজ, বিনায়তকে আমরা দেখতে পারি সমস্ত আটার পুতুলগুলো একটা দড়ি দিয়ে তার শরীরের সাথে বেঁধে নেয় এবং সে হাস্তারের দিকে এগিয়ে যায় এবং সমস্ত হাস্তাররা তার দিকেও এগিয়ে আসে এবং এই সুযোগে তার ছেলে সেই কুয়োর ভিতর থেকে বের হয়ে আসে। বাহিরে বের হওয়ার পরে তার ছেলে অনেক চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করতে থাকে, কারণ তার বাবাকে সে নিচে রেখে এসেছে। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় সামনে তার বাবাকে এবং তার বাবার পুরো শরীর তার দাদির মতো হয়ে গিয়েছে, মানে বাবার দাদির মতো হয়ে গেছে, যেমনটা হয়েছিল মহাজনের এবং তার বাবার দাদির। বাবার দাদি তোমাদের কি হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা, এটা হলো কুইজ। এইখানে আমরা দেখতে পারি বিনায়ত সেই হাস্তারের কাছ থেকে তার সোনার পুটলিটা চুরি করে আনতে পেরেছিল এবং সেই সোনার পুটলিটা তার সন্তানকে দিতে চায়। কিন্তু বাবার এই অবস্থা দেখে সেই ছেলে আর সোনার পুটলি নেয় না এবং সে বুঝতে পারে যে অতিরিক্ত লোভ কখনোই ভালো না, এটা সবসময় খারাপ বয়ে আনে, ভালো কোনো কিছুই করে না। সেই জন্য বিনায়তের ছেলে তার বাবার এই অবস্থা দেখে সেই সোনার পুটলিটা সহ তার বাবার শরীরে আগুন জ্বালিয়ে দেয় এবং এই আগুন যখন জ্বলতেছিল তখন বিনায়ত কিন্তু হাসতেছিল, কারণ সে বুঝে যায় যে তার মতো তার ছেলে লোভ করেনি, তার ছেলে ভালো কাজই করেছে, তার ছেলে এই অভিশাপ থেকে তাকে মুক্তি দিয়েছে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার কথাবার্তা এবং এই মুভিটা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি দেখার সবাইকে সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা বাই বাই।